কিরে এত হিসাব কিন্তু একটাও তো খাতায় মিলতে আছে না। এই যে সাকিব ভাইয়া, এদিকে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া, ডাকছেন আমারে? হ্যাঁ ডাকছিলাম, আপনারা বড় ভাই, আপনাকে ডাকুন না। কয়দিন ধরে তো বেচা কিনা দেখতে আছি খুবই খারাপ যাইতে আছে, তো এই বিষয়ে আপনি কিছু বলতে পারেন? কি এরকম ভাই, বেচা কিনা এত মানে বুঝাইনের মতো কিছুই নাই, মানে খাইছে না ভাই। এখন ওই আপডেট হয়ে গেছে তো, এখন সবাই একটু মানে একটু শহর কান্ট্রিতে ঢোকে, এখন তো আর কেউ আসছে না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম মানুষ শহরে দেয় ভাইয়া, ঠিক আছে, কিন্তু আমার বান্ডের মালগুলো কোথায় যাবে? এগুলো তো বান্ডে থাকবে, এগুলো তো টাকার কিনা নাকি? এগুলো তো পাইতেছি না ভাইয়া। ভাইয়া কি কমু আর আপনি কইছেন না যে গরিব গরিব যারা আছে যে বান্ডে থাকবে আগে বিলেই দিতে, মুই তো এই করি। ঠিক আছে বুঝলাম, গরিব গো খাওয়াবা, এর জন্য কি আমরা কিছুই খাইতে পারবো না? আমাকেও দিয়ে দেবা গরিব গো। ভাই আমি মালিক মানুষ, আমি মালিক মহাজন, আমের হুকুম পালন করতে যাই যদি মনে দেন এই চাকরি মোর এমনি করতে ইচ্ছে করে না। আমি যে বলে কথাবার্তা কনে আমার ভাল লাগে না। আর সে এক কাম করেন, মোর বকেয়া বেতন দিয়ে দেন, আমি চলে যাই। আরে ভাইয়া আমি তো এরকম বলি নাই, তুমি রাগ করো কেন? বলো, এটা বলো, এরকম বলে হয়? আমি তো বলছি যে তুমি যদি সবই দিয়ে দাও তাহলে আমরা কিভাবে চলবো? আমাকে তো চলতে হবে নাকি? ভাই রাগের মাথায় কইছি, কিছু মনে করেন না। বেচা কিনে নাই তো দোকান, এর লেগে মাথায় ঠিক নাই, মাথা ঠিক মতো কাম হরে না। আর ওই কাম কাজ যা করি যদি বেচা কিনাই না হয়, এমনি মন মানসিকতা খারাপ থাকে, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, তুমি এখন কাজ করো, রিজিকের মালিক আমি।